গত জুনে মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে। ইরানের গোপন পরমাণু কেন্দ্রগুলোতে বৃষ্টি নামানো হয়েছিল বাংকার বাস্টার বোমার আঘাতে। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে মাটির নিচে লুকোনো স্থাপনাগুলোতে আঘাত হানে সেই আক্রমণ। ওয়াশিংটন ও তেল আবিব তখন ঘোষণা দিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে শেষ। প্রেসিডেন্ট ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে তেহরান। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত শেষ করে আবারও গোপনে কাজ শুরু করেছে ইরানের পারমাণবিক প্রকৌশলীরা। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সূত্র বলছে, আক্রমণের পরও ইরানের হাতে এখনও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। ফলে ট্রাম্পের ঘোষণার বিপরীতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাবি করছে, ইরান তাদের ইউরেনিয়ামের বড় অংশ গোপনে সরিয়ে নিয়েছে তেহরান থেকে দূরে এক গোপন স্থাপনায়। সেখানে এখন দিনরাত 24 ঘন্টা ধরে চলছে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। তাদের ধারণা, ইরান এখন নতুন এক সমৃদ্ধকরণ কেন্দ্রে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শক দল ঢুকতে পারছে না। দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বড় ক্ষতি হলেও তা মোট পরমাণু সক্ষমতার তুলনায় খুবই সামান্য। ফলস্বরূপ ইরান এখনও অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে। পত্রিকাটির বিশ্লেষণে দেখা যায়, আঞ্চলিক উত্তেজনা যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে। চুক্তি অনুযায়ী ইরানকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু মেয়াদ শেষে তেহরানের উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরান আমেরিকা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের হাতে এখন এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে অন্তত 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরান বলছে, ইসরায়েল আমেরিকার বোমা বর্ষণে তাদের মজুদ ধ্বংস হয়ে গেছে। তবে ইসরায়েল করছে পাল্টা দাবি, ইরান সবকিছুই গোপনে সরিয়ে নিয়েছে তাদের নতুন কারখানায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুদ্ধের পরও ইরানের হাতে অন্তত 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে এবং এর বিশুদ্ধতার মাত্রা 60%, যা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তার ভাষায়, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব। বিশ্লেষকরা সতর্ক করছেন, এবার যদি যুদ্ধ বাধে তবে সেটি হবে ভয়াবহ। গত জুনের যুদ্ধে যেখানে 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, এবার তাদের লক্ষ্য একসাথে 2000 ক্ষেপণাস্ত্র হামলার। ইরানের সামরিক কমান্ডারদের লক্ষ্য এখন একটাই, ইসরায়েলকে এক আঘাতেই নত করবে তারা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালকের মতে, এটি আর কূটনৈতিক সংঘাত নয়, এটি আসন্ন সংঘর্ষের পূর্ব লক্ষণ। আঞ্চলিক বিশ্লেষকদের ভাষায়, মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে ইসরায়েল ও ইরানের মধ্যে ফের যুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা।